সবাইকে রামনবমী পুজোর অনেক 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 শুভেচ্ছা। খুব ভালোভাবে খুব আনন্দ করে এই পুজো সবাই কাটান। আমার রামনবমী পুজোর স্পেশাল ভিডিওটি আসবে আগামীকাল। যেহেতু আমি সকাল 8টায় রোজ ভিডিও পোস্ট করি, তাই আমাকে কিন্তু আগের দিনই শিডিউলটাতে ভিডিও আপডেট দিয়ে দিতে হয়। তাই আমার ভিডিওটি আপনারা কালকে দেখতে পাবেন। আর আজকে আমি গতকালকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার মালদার বাড়ি থেকে গ্রামের বাড়ি আসার পর। গুড মর্নিং এভরিওয়ান। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজ শনিবার, কাল বজরংবলী পুজো। আর আমাদের গ্রামের বাড়িতে, মানে মালদাতে তো আমার বাড়ি, আর আমার মালদা থেকে একটু গ্রামের ভেতরে আমার শ্বশুর বাড়িটা। তো সেই গ্রামের বাড়িতে কাল আছে বজরংবলী পুজো। তাই আজকে সকাল থেকে আমি খুব তাড়াহুড়োয় আছি, যেহেতু এখান থেকে সব জোগাড় যন্ত্র করে নিয়ে চলে যাব আমরা আজকে গ্রামে। যেহেতু কাল সকালে হবে পুজো, তাই আজকে ওখানে পৌঁছে আবার ওখানেও তো জোগাড় করতে হবে। তো যেহেতু আজ গ্রামে যেতে হবে, তাই সকাল সকাল উঠেই রান্নাটা করে নিয়েছি। আর আপনারা তো জানেন আমি রোজ সকালে রান্না করি, আর আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। তবে আজকে একটা জিনিস হয়েছে যে আমার হাজবেন্ড আজকে আর স্কুল যায়নি, কারণ যেহেতু কালকে প্রচুর বাজার করতে হবে, তাই ও সকাল সকাল উঠেই মার্কেটে চলে গেছে। ফলমূল থেকে শুরু করে পুজোর যাবতীয় কিছু এখান থেকেই বাজার করে নিয়ে যেতে হবে। তো ও চলে গেছে বাজারে, আর আমাকে দেখুন আমি জিনিসগুলো গোছাচ্ছি। সকাল সকাল আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, আর এই চলে এসেছি এবার জিনিসগুলো প্যাক করতে, কারণ মোটামুটি বিকেল 3টের দিকে আমরা এখান থেকে বেরোবো। তো চলুন আপনাদের দেখাই আমি কি কি প্যাক করেছি। এই যে দেখুন, ব্যাগ মোটামুটি কিছুটা রেডি করে রেখেছি কাল রাতে। আর ছেলে এখানে ওর বইগুলো গোছাচ্ছে, যেগুলো যেগুলো নিয়ে যাবে। ওকে বললাম কয়েকটা বই নিয়ে নাও, তাহলে ওই যে বইগুলো নিয়েছে। ড্রেসগুলো এখানে বের করে রেখেছি, যে যাওয়ার আগে যাতে খুব ঝামেলাটা না হয়। আর এই যে দেখুন, এখানে কিছু কিছু জিনিস রেখেছি যেগুলো এখন ব্যাগে ভরবো। আর সকালে যে রান্নাগুলো করে নিয়েছি, চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে আজকে একদম সিম্পল রান্না করেছি, একটু পনিরের তরকারি করেছি, একটু ডাল করেছি, এটাতে আমার ভাত রাখা আছে, এখানে একটু আলু ভাজা, আর এখানে একটু সজনে ভাজা, আর এখানে একটু আমের টক করে রেখেছি, আম সেদ্ধ করে যেটা করে সেটা করে রেখেছি। তো এই হলো আজকের একদম সিম্পল রান্নার ঘর, পুরো ক্লিন করে নিয়েছি। তো একদম 11:15 বাজার আগেই আমি স্নান করে রেডি হয়ে চলে এসেছি আমার পুজো ঘরে। পুজোটা এবার একটু করে নিই। আর এই হয়ে গেল আমার পুজো কমপ্লিট। শুধু বাকি আছে তুলসী বেদিতে জল দেওয়া। তাহলে চলুন তুলসী বেদিটাতে জল দিয়ে আসি। আর তুলসী বেদিটা তো জানেন আমার ব্যালকনিতে রাখা। এই যে আমার ছোট্ট ব্যালকনি, আর এই আমার তুলসী বেদি। আর এখানে আমি দুটো ধূপবাতি দিয়ে দিই। ধূপকাঠিটা আমি গামলাতে রাখি, তার কারণটা কি বলুন তো, এই যে ছাইটাই গুলো যাতে নিচে না পড়ে তার জন্য। তো ওই জন্য আমি এটা এখানে রাখি। আর এই যে আমার সবুজে ভরা ব্যালকনি। ঘড়িতে এখন বাজে 4টে, আর আমরা একদম রেডি। এবার বেরিয়ে যেতে হবে আমাদেরকে। তো চলুন যাওয়া যাক। ছেলে আর ছেলের বাবা নামলো। এটা আমার ডিপার্টমেন্ট, তো এটা এই ব্যাগটা নিয়ে এখন আমাকে নামতে হবে। তো নেমে পড়ি।
আমরা এখন বাস থেকে নামলাম, এরপর আবার কোথা থেকে করে বেরোতে হবে। কি গো ঠাকুরদা কিসের লাইট দিচ্ছে? চলো 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 বাবু চলো। এবার ভালো হয়েছে, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, এবার ভালো হয়েছে। আর এই চলে এলাম আমাদের বাড়ি। এই যে এটা আমার গ্রামের বাড়ি। আর এই চলে এলাম আমাদের রুমে। সেই 4টায় বেরিয়েছিলাম, এই ঢুকলাম। আর তাহলে ভিডিও এখানেই থাক। যদি আজকের আমার এই ভিডিও দিয়ে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আগামীকাল রামনবমীর পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর আরেকটা কথা বলে দিই, যেহেতু আমি সকাল 8টার সময় রোজ ভিডিও পোস্ট করি, তাই এই ভিডিওটা আমাকে আগের দিন রাতেই কিন্তু শুট করে রাখতে হয়। ফলে রামনবমী আগামীকাল আছে, রামনবমীর সবাইকে শুভেচ্ছা। কিন্তু আমি আমার ভিডিওটা আপনারা দেখতে পাবেন সোমবার, আগামী সোমবার, যেহেতু আমি সকাল 8টায় ভিডিও পোস্ট করি। তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। অবশ্যই একটু সঙ্গে থাকবেন, নতুন যদি কেউ থাকেন তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো টাটা।